আহ, কথা বলছিলাম হিস্ট্রি নিয়ে। তো 1827 সালে কার্ল আর্নেস্ট ভন বেয়ার ওভা আবিষ্কার বা ডিসকভারি করার পরে এবং জার্নিয়ার থিওরি দেওয়ার পরে মোটামুটি একটা সারা পড়ে গেল এমব্রায়োলজির সায়েন্টিফিক বেসড স্টাডির উপরে। এরপরে আরো কিছু মডার্ন টেকনোলজি, বিশেষ করে ডিএনএ আবিষ্কার হওয়া, তারপরে আল্ট্রাসাউন্ড আবিষ্কারের মাধ্যমে মায়ের পেটের ভিতরে কিভাবে বাচ্চা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এবং বাংলাদেশেও প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন ওই মা কনসিভ করলে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে চেক করে দেখে বাচ্চা কেমন আছে, পজিশন ঠিক আছে কিনা, কবে গর্ভধারণ হবে, মানে বাচ্চা প্রসব করবে, এগুলি জানতে পারে। সো এভাবে ধীরে ধীরে এমব্রায়োলজি ডেভেলপ করেছে এবং আজকের দিনে এসেছে। সো আমাদের এই সাবজেক্টের স্কোপ কি? স্কোপ হচ্ছে আমরা জার্ম সেলস এর যে অরিজিন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবো, এমব্রায়োর গ্রোথ এবং মাইক্রোস্কোপিক স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন ধরনের যে জেনিটালিয়া আছে যেমন মেল এবং ফিমেল জেনিটালিয়া অর্থাৎ মেল এবং ফিমেল জেনিটাল অর্গানস সম্পর্কে জানতে পারবো, গ্রোথ এবং মাইক্রোস্কোপিক স্ট্রাকচারস কি, মোড অফ ডেভেলপমেন্ট অফ জাইগোট ইনটু ইন্ডিভিজুয়াল। এছাড়াও নরমাল এবং অ্যাবনরমাল যে ডেভেলপমেন্ট হয় সেগুলো সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন ধরনের আইডিয়া যেমন সেক্স অর্থাৎ জেন্ডার, কিভাবে টুইন হচ্ছে, কিভাবে মনস্টার হচ্ছে। মনস্টার মানে অনেক বড় বেবি, নরমালের তুলনায় অনেক বড় সাইজের যখন হবে তখন মনস্টার বেবি কিভাবে হয়। এছাড়াও এআই সম্পর্কে জানতে পারবো। এআই কি জিনিস? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আচ্ছা, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, গুড। এছাড়াও পার্চুরেশন, নরমাল এবং অ্যাবনরমাল। পার্চুরেশন কি জিনিস? স্যার বাচ্চা জন্মদানের যে প্রক্রিয়া, ডেলিভারি সম্পর্কে জানতে পারবো। এবং অ্যাবনরমাল বা ডিফিকাল্টিস বা ডিস্টোকিয়া যদি হয় সেক্ষেত্রে তার রেমেডি কি হবে সেটাও জানতে পারবো। এটা কি রেমেডি কি স্যার? রেমেডি মানে হলো সংশোধন, প্রতিকার, প্রতিকার, সলিউশন। এটা কি ট্রি স্ট্রাকচার, একটা পাতা, শাখা প্রশাখা বৃক্ষ স্যার। একটা বৃক্ষ, ব্রাঞ্চ ব্রাঞ্চ আছে কয়টা? এর ব্রাঞ্চ কয়টা? ব্রাঞ্চ আছে তিনটা। চারটা ব্রাঞ্চ স্যার। তিনটা ব্রাঞ্চ। তিনটা। কয়টা ব্রাঞ্চ এখানে? স্যার মূল ব্রাঞ্চ তিনটা। আচ্ছা, অমূল ব্রাঞ্চ কয়টা? স্যার বলো, ব্রাঞ্চ কয়টা এখানে আছে? তিনটা ব্রাঞ্চ আছে স্যার। তিনটা ব্রাঞ্চ আছে আর সাব ব্রাঞ্চ আছে স্যার পাঁচটা না কয়টা? টোটাল ব্রাঞ্চ হলো, এখানে যতগুলি ব্রাঞ্চ আছে ততগুলি হলো এমব্রায়োলজির ব্রাঞ্চ। তোমরা যতগুলি দেখো আমার চোখে এখানে 5টা ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চটার নাম হলো ডেসক্রিপটিভ এমব্রায়োলজি। এই ডেসক্রিপটিভ এমব্রায়োলজির মধ্যে এমব্রায়োনিক স্টেজে যে বিভিন্ন ধরনের স্টেজে ডেভেলপমেন্ট হয়, অর্গান ডেভেলপ করে, সেগুলোর আমরা বর্ণনা জানতে পারবো। 2 নম্বরে জানতে পারবো বা ব্রাঞ্চ হলো কম্পারেটিভ এমব্রায়োলজি, যার মাধ্যমে বিভিন্ন স্পিসিসের মধ্যে কম্পেয়ার করা যায়, বিভিন্ন অ্যানিমেলের মধ্যে কম্পেয়ার করা যায়। 3 নম্বর ব্রাঞ্চ হলো এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি, যেটার মধ্যে এই যে জেনেটিক্স, তারপরে টেস্ট টিউব বেবি, এরপরে এই যে ক্লোনিং, এগুলো সম্পর্কে এক্সপেরিমেন্টের মাধ্যমে এমব্রায়োলজির যে স্টাডি সেটা। এরপরে কেমিক্যাল এমব্রায়োলজি, বিভিন্ন ধরনের কেমিক্যাল স্ট্রাকচার, বিশেষ করে ডিএনএ বা এই ধরনের স্টাডিগুলির জন্য যে ব্রাঞ্চ কাজ করে সেটা হলো কেমিক্যাল এমব্রায়োলজি। এরপরে আছে টেরাটোলজি, বিভিন্ন ধরনের যে ম্যালফরমেশন, অ্যাবনরমাল ডেভেলপমেন্ট, সেটা নিয়ে কাজ করে, সেটা হলো টেরাটোলজি। বোঝা গেছে? স্যার ডেসক্রিপটিভটা আবার একটু বলবেন? ডেসক্রিপটিভ হলো যে
এমব্রায়োনিক স্টেজে যে বিভিন্ন ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন ধাপে ধাপে যে ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন অর্গানের যে ডেভেলপমেন্ট হয়, এগুলার ডেসক্রিপশন দিবে, এগুলার বর্ণনা করবে, বর্ণনামূলক। জি স্যার। সংজ্ঞা দেওয়া আছে, আমি নোটেও দিয়ে দিব, তোমাদের পড়ে নিতে হবে। যদি মূল জিনিসটা বুঝতে পারো তাহলে সেটা যথেষ্ট, তাহলে নিজের ভাষায়ও লিখতে পারবে। টার্মিনোলজি, প্রত্যেকটা সাবজেক্ট পড়তে গেলে কিছু স্পেসিফিক টার্মিনোলজি থাকে যেগুলি পড়লে বা বুঝলে তোমার সাবজেক্ট বোঝাটা সহজ হয়ে যায়। এরকম কিছু টার্মিনোলজির আমি জাস্ট সংক্ষেপে বলছি, আমি কোনো ডিটেলসে যাব না, কারণ সময় লাগবে, সময় সাপেক্ষে আমি প্রত্যেকটা জায়গাতে সেগুলি বলবো। যেমন অবশ্য তার অনেকগুলি তোমরা নিজেরাও জানো কিছু কিছু, যেমন মাইটোসিস, ডিপ্লয়েড সেল, এন্ডোমেট্রিয়াম, জাইগোট, ট্রোপোব্লাস্ট, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট, আম্বিলিকাল, ইমপ্লান্টেশন, সাইটোট্রোফোব্লাস্ট। এছাড়াও আছে সেল ডিফারেন্সিয়েশন, এমব্রায়ো, জার্ম সেল, ট্রফ, সিস্ট, জার্ম লেয়ার, ইয়ক স্যাক, অ্যামনিওটিক ক্যাভিটি বা অ্যামনিওনিক ক্যাভিটি, গ্যাস্ট্রুলেশন, সিনচিয়াম, haploid cell, fetus, gamete, blast, blastocyst, ectoderm, mesoderm, endoderm, coelom, neurulation। এই টার্মগুলো আমাদের জানা থাকলে টার্মিনোলজি যখন আমরা বুঝবো তখন আমাদের ওই সাবজেক্ট বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে তোমরা দেখো যে অ্যানাটমিতে যখন আমরা বিভিন্ন ধরনের বোন পড়াই, পজিশন পড়াই, তখন আমরা কিছু স্পেসিফিক টার্মিনোলজি ব্যবহার করি যাতে আমাদের ওই জিনিসটা বুঝতে সহজ হয়। এই টার্মিনোলজি গুলি তোমাদের জানা থাকলে পুরো এমব্রায়োলজি বুঝতে সহজ হবে। এরপরে আমি যদি একটু সামারি করি, আমি তোমাদেরকে ডেফিনেশনটা করিয়েছিলাম এমব্রায়োলজি, কেউ আমাকে একটু ডেফিনেশনটা বলো। আবার দিতে হবে স্যার। আমি দিব না, এবার তোমরা দিবে। Embryology is biological science which deal with the embryonic stage and development of the fetus. অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দা এমব্রায়ো বলতে পারো, অথবা অর্গানিজমটা বলা ভালো, কারণ এমব্রায়োর ডেফিনেশন আমরা যখন দিব তোমরা দেখো যে এমব্রায়োর বাইরেও আমরা এমব্রায়োলজিতে পড়ি। তাহলে হ্যাঁ, তোমরা বলো, ভালো বলেছ। এস এম ওলিউল্লাহ বলো ডেফিনেশনটা। এস এম ওলিউল্লাহ। জি স্যার। হ্যাঁ, ডেফিনেশনটা তুমি একটু বলো। Biology is a subject which deal with বলে দেন স্যার। আচ্ছা বলবো, হামজালা বলো। উম্মে খাদিজা বলো। স্যার বলি। কে বলবে? হামজালা? স্যার। আচ্ছা আচ্ছা, খাদিজা শেষ করুক, তারপরে তুমি বলো। খাদিজা বলো। জি স্যার, মেয়ে অধিকার আগে স্যার, ওদের আগে বলে। Embryology is the branch of biological science which deals with the origin and development of an organism. গুড। হ্যাঁ বলো, এবার তুমি বলো। স্যার ওইটাই বলতাম স্যার। আচ্ছা বলো আরেকবার। বলো।
Sir, embryological science is a branch of biological science which deals with development and origin of an organism. গুড। এই যে আমি কেন এটা করেছি দেখেছ, খাদিজা পারবে আমার আত্মবিশ্বাস ছিল, ও বলার পরে কিন্তু তোমার জন্য কাজটা সহজ হয়েছে। কারণ পরের বার বলতেও তুমি কাঁপতেছো, আগের বার বলতে তো আরো বেশি কাঁপতে। এটা বোঝা লাগবে না? শোনো, আমরা শিক্ষক, অ্যাটলিস্ট কিছু। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি জীবনে কোনদিন স্যারের কাছে পড়া দেই না স্যার, এই জন্যই। ঠিক আছে। হিস্ট্রি বলেছি। এমব্রায়োলজির ফাদার কে? কে বলবে? স্যার Carl Carl von Baer. Carl and von Baer. Carl von বলো। Baer. দুর্জয় বলো দেখি। স্যার কার্ল আর্নেস্ট Carl Ernst von Baer. হ্যাঁ, গুড বলেছে, নুরুজ্জামান বলেছে না? আমিও বলছি সাথে সাথে। আচ্ছা, ওনার সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিই। এই যে এই ভদ্রলোক হলো কার্ল আর্নেস্ট ভন বেয়ার। পরিচিত হও, তোমরা একটু সালাম মুসাফা করো। ছোটবেলায় বন্ধু আছিল। ছোটবেলায় কি তোমার এরকম চামড়া জড়ানো ছিল? ছোটবেলা থেকে বুড়া স্যার। তেনা জানানো ছিল। স্কোপ, অনেক স্কোপ এমব্রায়োলজির। এক সময় বন্ধু। 5টা ব্রাঞ্চ বলবে হলো শফিকুল, বলো কয়টা ব্রাঞ্চ, নাম কি কি? স্যার 5টা ব্রাঞ্চ স্যার। বলো। ডেসক্রিপটিভ এমব্রায়োলজি, হ্যাঁ, কম্পারেটিভ এমব্রায়োলজি, গুড এক্সপেরিমেন্ট এমব্রায়োলজি, গুড কেমিক্যাল এমব্রায়োলজি গুড আর টেরাটোলজি। গুড, মাশাআল্লাহ। আর কেউ সহযোগিতা করবে? আর কেউ বলবে? এই আসিফ কই? আসিফ আল ফাহিম, আসিফ। এই আসিফ আল ফাহিম কথা বলে না কেন? জি স্যার। আসিফ আল ফাহিম। জি স্যার, আসি তো স্যার। আচ্ছা, নেট প্রবলেম স্যার, তাই একটু আটকে। ব্রাঞ্চেস অফ এমব্রায়োলজি বলো। স্যার ব্রাঞ্চেস অফ এমব্রায়োলজি হচ্ছে স্যার 5টা স্যার। এক হ্যাঁ, হচ্ছে বলো। ডিসক্রিপটিভ এমব্রায়োলজি, 2 হচ্ছে কম্পারেটিভ এমব্রায়োলজি, 3 হচ্ছে এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি, হ্যাঁ 4 হচ্ছে কেমিক্যাল এমব্রায়োলজি। হ্যাঁ স্যার আরেকটা মনে পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। স্যার মনে পড়তেছে না। আচ্ছা, আই তোমাদেরকেও তোমার বন্ধুদেরকে সহযোগিতা করো। তো টেরাটোলজি। বলো, এবার বলো। আসিফ, জি স্যার। এবার বলো কি বলেছে ওরা। শুনি নাই তো স্যার, বুঝতে পারি আবার না। আবার ওদেরকে জিজ্ঞেস করো, দোস্ত আরেকবার বলে দে। বলো, তুমি বলো এবার। দোস্ত আরেকবার বলে দাও সবাই। স্যার টেরাটোলজি। টেরাটোলজি। বলো। টেরাটোলজি স্যার। টেরাটোলজি, টেরাটোলজি। টেরাটোলজি। হ্যাঁ, জি স্যার, টেরাটোলজি। টেরাটোলজি। এই হলো 5টা ব্রাঞ্চ এবং কিছু টার্মস পড়িয়েছি। টার্মস গুলোর আমি বর্ণনায় যাই নাই, কারণ গেলে অনেক সময় লাগবে। আমি প্রত্যেকটা টার্ম গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানার জন্য দরকার আছে। আমি প্রত্যেকটা স্পেসিফিক জায়গাতে প্রয়োজন সাপেক্ষে এবং যতটুকু সম্ভব বলবো। কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো কোশ্চেন?
অনেক ধন্যবাদ তোমাদের। আর স্যার আবারও তোমাদের স্বাগত জানাই কথা নতুন বলেছি। বছরে, তোমাদের নতুন বর্ষে। এরপরের কথা হলো তোমাদের পরীক্ষা কিন্তু হবে। পরীক্ষা কত তারিখ? স্যার 2 তারিখ ফেব্রুয়ারির। স্যার আমার একটা কথা স্যার, বলো তানজিন। স্যার আমাদের স্যার যে টপিক গুলার উপর সব পরীক্ষা হবে ওই টপিকে ক্লাস রেকর্ডটা স্যার দিয়ে দিলে ভালো হয়। এটা বলা যাচ্ছে না দেওয়া যাবে কিনা। এটা একটা জিনিস তোমরা আর কতবার বলবে। আমি বলছি তোমরা একটু হুজ্জত স্যারের কাছে পারমিশন নিয়ে এসছো, সবাই মিলে স্যারকে ফোন করো, ভিডিও কনফারেন্সে স্যারকে কল দাও, বলো যে স্যার আমাদের অ্যানাটমির ভিডিওগুলো লাগবে। স্যার যদি বলে আমি দেবো। আরেকটা ব্যাপার ছিল স্যার, শুধুমাত্র অ্যানাটমির উপর পরীক্ষা না স্যার, 3টা অধ্যায়। হ্যাঁ, সিস্টেমেটিক অ্যানাটমি সিটি হবে না। প্রথম 3টা, আমার যে 3টা চ্যাপ্টার পড়িয়েছি সেই 3টা থেকে তোমাদের ক্লাস টেস্ট নিব এবং যে কুইজ থাকে, কুইজে 5 মার্কস অর্থাৎ 20 মার্কসের ইভালুয়েশন করব আমি তোমাদের। 20 মার্কস কুইজের 20 মার্কস আপনি নিয়ে দিবেন? না, মানে টোটালি 20 মার্কস।